السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكان حقا علينا نصر المؤمنين. প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আজকে আসহাবে কাফের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করে আল্লাহ তাআলার জরুরত হয়ে যায়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি বলতেছিলাম যুবক জাগনা হওয়ার পরে তাদেরকে ক্ষুধা লেগেছিল। তাদের মধ্য থেকে একজন যুবককে কিছু মুদ্রা দিয়ে শহরে পাঠিয়ে দেওয়া হলো এবং যুবককে বলা হলো, যুবক খুব সাবধানে যেও, যাতে কেউ জানতে না পারে আমরা এই গুহার ভিতরে অবস্থান করতেছি। যদি জানতে পারে তাহলে তো আমাদেরকে ধরে নিয়ে যাবে এবং আমাদেরকে ওই মূর্তি পূজা করার জন্য রাজি করাবে, অথবা আমাদেরকে পুস্তাঘাতে মেরে ফেলবে। তাই তুমি অনেক সাবধানতা অবলম্বন করবে। এবার একজন যুবক, তাকে কিছু মুদ্রা দিয়ে শহরে পাঠিয়ে দেওয়া হলো। যুবক শহরে চলে গেলেন। এবার তাদের পছন্দ মতো খাদ্য সংগ্রহ করলেন। খাদ্য সংগ্রহ করে যখন দোকানদারকে মুদ্রাগুলি দিলেন, দোকানদার বললেন, ভাই আপনি কোথা থেকে এসেছেন? যুবক বললেন, ও দোকানদার ভাই, আমি তো এই শহরের লোক। এই শহর থেকে আগামীকাল সন্ধ্যায় চলে গিয়েছিলাম এক জায়গায়। আজকে কিছু খাদ্য সংগ্রহ করার জন্য চলে আসলাম। কি জন্য আপনি আমাকে জিজ্ঞেস করলেন? এবার দোকানদার বলল, যুবক আপনি যে মুদ্রাগুলি আমাকে দিয়েছেন, এই মুদ্রাগুলি তো এখনকার না। এই মুদ্রা তো কয়েকশো বছর আগে বিলীন হয়ে গিয়েছে। যুবক বললেন, ও দোকানদার ভাই, আপনি কি বলতে চান? আমি আগামীকাল যখন যাই, এই দেশের বাদশা দাকিয়ানুস, তিনি তো এই দেশ শাসন করছিলেন, তেনার জমানার এই পয়সা, আমি এই মুদ্রাগুলি যখন নিয়ে যাই আগামীকালকে, তখন মুদ্রাগুলোতে আমি দেখে শুনে নিয়ে গিয়েছি। আর আজকে আসলাম কিছু খাদ্য সংগ্রহ করার জন্য। এবার দোকানদার যখন শুনল যুবক দাকিয়ানুস বাদশার কথা বললেন, তখন দোকানদার অবাক হয়ে গেলেন। বললেন, যুবক দাকিয়ানুস বাদশা তো কয়েকশো বছর আগেই ধ্বংস হয়েছে। তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি বলতেছো? আমরা তোমার কথা বুঝতে পারি না, তুমি ভালো করে বলো। যুবক বলল, ভাই আমি সঠিকভাবেই বলছি। এবার যুবকের কথা শুনে অনেকে হেসে দিল। অনেকে জিজ্ঞেস করলো, না না, সে যদি পাগল হয় তাহলে দামি মুদ্রা কোথায় পেল, তাকে জিজ্ঞেস করো। এবার যুবক তখন তার সঙ্গীদের কথাও তাদের সামনে, দোকানদারের সামনে স্বীকার করলেন। এই কথা শোনার পর দোকানদার এবং অনেক লোকজন একসাথে জড়ো হয়ে ওই যুবককে তৎকালীন বাদশার কাছে নিয়ে গেলেন। তৎকালীন বাদশা ছিল আল্লাহওয়ালা ঈমানদার। এবার যখন বাদশার কাছে যুবককে নিয়ে যাওয়া হলো, বাদশা যুবককে জিজ্ঞাসা করলো, যুবক তোমার কোনো ভয় নাই? তুমি যে বাচ্চাকে ভয় পাচ্ছ,
আজকে 309 বছর হয়ে যায়, ওই বাদশা ধ্বংস হয়ে গিয়েছে। তুমি নির্ভয়ে তোমার জীবনের ঘটনা খুলে বলো, তুমি তো আমাদেরকে অবাক করে দিলে। এবার যুবক বলল, বাদশা নামদার, আমরা কয়েকজন যুবক সেই তাকিয়ানুজ বাদশার জমানায় আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে আল্লাহর ইবাদত করেছিলাম। তাকিয়ানুজ জালেম বাদশা আমাদেরকে জোর করে মূর্তি পূজা করার জন্য বলেছিল। তার কথা আমরা রাজি না হয়ে রাতের অন্ধকারে শহর ছেড়ে পালিয়ে যাই এবং ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আশ্রয় নই। সেখানে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে জেগে তো আমি শহরে আসলাম খাদ্য সংগ্রহ করার জন্য। এবার বাদশা বললেন, যুবক, চলো চলো চলো, কোথায় তোমার সঙ্গী সাথী, কোন পাহাড়ের গুহায়? এবার বাদশা এবং বাদশার লোকজন সব একসাথে যুবককে নিয়ে পাহাড়ের গুহার কাছে চলে গেলেন। এবার যুবক বললেন, বাদশা নামদার, আমি আগে যাই, আমার সঙ্গী সাথীদের সাথে কথা বলে নেই, তারপরে আপনারা যাবেন। এই কথা বলে যখন যুবক পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে তারা সকলেই মৃত্যুবরণ করলো এবং গুহা মুখটা বন্ধ হয়ে গেল। এবার তৎকালীন মুসলিম বাদশা সকল মানুষকে ডেকে ডেকে বলল, আমার দেশের মানুষ, ও আমার জাতি, আমার কওমের লোকেরা, তোমরা তো কিয়ামত দিবসকে বিশ্বাস করো না। দেখো দেখো, আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর পর্যন্ত কেমন করে ঘুমন্ত অবস্থায় রাখার পর আবার জাগনা করলেন। যে আল্লাহ 309 বছর জাগনা রাখার পরে মানুষকে আবার জীবিত করতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে। সে আল্লাহর প্রতি ঈমান আনো। তোমরা যে কিয়ামত দিবসকে অবিশ্বাস করো, এখন তো আর অবিশ্বাস করার কোনো অজুহাত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া কাযালিকা আ'থারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 21 নম্বর আয়াতে বললেন, এবং এইভাবে আমি মানুষকে তাদের বিষয় জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নাই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি ওই কথাই বলতে চাই, যারা আমরা কবরের সওয়াল জবাব এবং হাসর মিজান জান্নাত জাহান্নাম ফুলসিরাত বিশ্বাস করি না, এগুলি বিশ্বাস না করে জীবনে অনেক গুনাহ করেছি, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ও মুসলিম প্রিয় ভাই বোনেরা, আসুন শয়তানের ধোঁকায় না পড়ে কোরআন হাদিসে যা আছে সবগুলো মেনে নিয়ে ঈমানগুলোকে মজবুত করে আল্লাহর হুকুম পালন করি নবীর তরিকায়। বাকি জিন্দেগি আল্লাহর হুকুমে যাপন করব। আর জীবনে যা কিছু করছি আজকে থেকে তওবা করে নেই, যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আর বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ তাআলার হুকুম পালন করে চলবো, এই নিয়ত করে নেই। কারণ আমাদেরকে সবাইকে মরতেই হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই জন্য আমি বলে থাকি, এক সেকেন্ডের নেই ভরসা, কিসের করো রং তামাশা, ভাইরে চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে, ভাইরে চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে,
প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আজকে তৃতীয় অধ্যায় আসহাবে কাহফের ঘটনা শেষ করলাম। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা তিনি ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আর কোরআন হাদিস থেকে যদি অজান্তে কোনো ভুল করে থাকি কিংবা জেনেও যদি কোনো ভুল কথা বলে থাকি, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনাদেরকে আবার আমন্ত্রিত করতেছি, এরপরে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং সাবা রাজ্যের বিলকিস রানীর ঘটনা সরাসরি কোরআন এবং হাদিস থেকে বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমন্ত্রিত। আপনারা সবাই সুলাইমান নবী এবং বিলকিস রানীর ঘটনা অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আজকের আলোচনাকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।